মাঝপথে দম ফুরিয়ে গেলে পড়ার সঠিক নিয়ম। প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করার সময় অনেক বড় বড় আয়াত আমাদের সামনে আসে। অনেক সময় মাঝপথে আমাদের দম ফুরিয়ে যায়। তখন আমরা হুট করে থেমে যাই এবং যেখান থেকে থেমেছি সেখান থেকেই পড়া শুরু করি। আপনি কি জানেন, এটি তেলাওয়াতের একটি বড় ভুল। আজকের ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যালে শেখাবো আয়াতের মাঝখানে দম ফুরিয়ে গেলে কিভাবে থামতে হয় এবং ঠিক কতটুকু পিছন থেকে মিলিয়ে পড়লে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে। এই ক্লাসটি আপনার তেলাওয়াতকে অনেক বেশি প্রফেশনাল এবং শ্রুতিমধুর করবে ইনশাআল্লাহ তাআলা। নিয়মটি ভালো করে লক্ষ্য করুন। যখন কোনো লম্বা আয়াত পড়তে পড়তে আপনার দম শেষ হয়ে আসবে, তখন আপনি যেখানে থামছেন সেই শব্দটির শেষ হরফকে সাকিন করে থামবেন। এরপর পুনরায় শুরু করার সময় যেখান থেকে থেমেছিলেন তার এক বা দুই শব্দ পেছন থেকে মিলিয়ে পড়বেন। একে তাজবিদের ভাষায় বলা হয় ইয়াদা বা পুনরায় ফিরিয়ে আনা। আসুন আমরা সরাসরি কায়দা থেকে অনুশীলন করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা বড় আয়াত রয়েছে। তো আমি এই আয়াতটা প্র্যাকটিক্যালে পড়ে আপনাদেরকে দেখাবো। আমি আসলে কোন নিয়মটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। প্র্যাকটিক্যালে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই আয়াতটা পড়ব। তো পড়ার ক্ষেত্রে আমাদের বিসমিল্লাহটা বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আই ইয়াদরিবা ইয়াউমাইদিন। ধরেন এখানে আমার দম চলে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে দম চলে যাওয়ার পরে পড়ি ইয়াস দুরুন নাস, তাহলে কিন্তু আমার পড়াটা শুদ্ধ হবে না। পড়াটা যদি শুদ্ধ করতে হয় তাহলে আমাদেরকে এভাবে পড়তে হবে। يضرب يومئذ يصدر الناس। ঠিক আছে, আপনারা দেখতে পেলেন যে আমি একদমই কিন্তু এই আয়াতটা শেষ করেছি। এখন আরেকটা বিষয়, এখানে আমার দম চলে গেছে। হ্যাঁ, তো দম চলে যাওয়ার পরে একদমই কিন্তু এই এক আয়াত আমি পড়তে পারতেছি না, তাহলে এখানে আমার দম চলে যাচ্ছে বারবার। এখন আমি কি করব, এখন আমার এই আইয়াদরিবা এইটুক বাদ দিয়ে, যেহেতু আমি ইয়াউমা ইদিয়াস এই পর্যন্ত পড়ছি, ঠিক আছে, তাহলে আমার এই ইয়াউমা থেকে ধরতে হবে। অর্থাৎ এই যেখানে দম ছেড়েছি আমি, এই রালে দম ছেড়েছিলাম, রালের ডান পাশ থেকে ২-৩ হরফ মিলিয়ে আমার এই আয়াতটা শেষ করতে হবে। যেমন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, থামার সময় চেষ্টা করবেন যেন কোনো একটি পূর্ণ শব্দের শেষে থামা যায়। যেমন আল্লাহর কোনো পবিত্র নামের মাঝখানে বা এমন কোনো জায়গায় থামবেন না যেখানে অর্থের বিকৃতি ঘটে। যেমন ধরুন এই আয়াতের এখানে একটা লাম চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন, ছোট্ট লাম। তো আমি যদি এখান থেকে এরকম পড়ি, ঠিক আছে, এটা পড়ে আমি যদি দম ছেড়ে দিই, তারপরে পড়ি ওয়াহু আলা সিরাতিম মুস্তাকিম, তাহলে কিন্তু অর্থের বিকৃতি ঘটবে। আমি যখন বলবো এখানে আমার দম শেষ। হ্যাঁ, তো আমি কিন্তু পরবর্তীতে বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম এভাবে পড়তে হবে। ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহর কালাম যেন তেন ভাবে পড়া যাবে না।
তাজবিদের প্রতিটি নিয়ম মেনে পড়লে আল্লাহ আমাদের তেলাওয়াত কবুল করবেন। অন্যথায় আপনি যতবার আপনি ভালো মনে পড়েন না কেন, আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পড়েন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই পড়া শুনে আপনার উপর রাগান্বিত হবেন এবং প্রত্যেকটা হরফের বিনিময়ে গুনাহ লিখবেন। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা কত আজে বাজে কাজে সময় নষ্ট করি, কিন্তু আল্লাহর কিতাবকে সহি করার জন্য কি আমরা মাত্র ৮ থেকে ১০ মিনিট সময় দিতে পারি না? আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে নিজেদের ভুলগুলো শুধরে নিচ্ছেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আজকের এই পিছন থেকে মিলিয়ে পড়ার নিয়মটি যদি আপনার কাছে নতুন মনে হয়, তবে কমেন্টে একটি আলহামদুলিল্লাহ লিখুন। আর আপনি এই পর্যন্ত কয়টি ক্লাস করেছেন তা আমাদের জানান। আগামী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। আজকের ক্লাসটি আমি এই বলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।